ফজরের নামাজের পরে আমাদের দেশে প্রায় মসজিদে দেখবেন সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পরে ইমাম মুসল্লি সবাই মিলে একসাথে। ফজরের নামাজ ফরজ নামাজ, যত ফরজ নামাজ আছে সব ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার সুন্নাহ বিধান আছে না নাই? সবাই মিলে একসাথে পড়ছেন কয়দিন পড়ছেন? অথচ হাদিস কিন্তু সূরাতুল হাসরের ব্যাপারে যে হাদিস আছে এটা হলো জয়ীফ। আবার বলছি, শেষ 3 আয়াত সূরাতুল হাসরের ফজিলতের হাদিস আছে জয়ীফ, কিন্তু সব ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির হাদিস হলো সহিহ। এখন আয়াতুল কুরসি কোনদিন সবাই মিলে সমস্বরে পড়লেন না, তো সূরা হাসরেরটা সমস্বরে পড়েন কেন? দলিল কই? বরং কোরআনের দলিল তো এটার একবারে উল্টা। কোরআনে কি আছে এবার শুনুন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন কেউ তেলাওয়াত করবে তখন তোমরা অন্যরা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই আয়াতকে দলিল হিসাবে দিয়া আমরা হানাফি মাযহাবের আলেমরা ফতোয়া দেই ইমামের পিছনে সূরা পড়া যাবে না। ইমাম সূরা পড়া আপনি পড়বেন তো? আপনি শোনেন, তা আপনি ফতোয়া দিয়া ইমামের পিছনে সূরা ফাতিহাকে নাকচ করে দিলেন, সেই আপনি আবার মুসল্লি সবাই লইয়া হু আল্লাহুল্লাজি পড়লেন। কারণটা কি? এটা পাইলেনটা কি? বরং কোরআনের এই বিধানকে আপনি এখানে ভায়োলেশন করছেন। যেখানে শুনতে বলা হয়েছে সেখানে আপনি পড়তে শুরু করে দিলেন। আমার প্রিয় ভাই, আমাদের দেশের মানুষেরা যখন জিকির করে জিকিরের মাঝে তারা বেদাত বানাইছে। আস্তাগফিরুল্লাহ আযীম। জিকিরের ব্যাপারে কোরআনের বক্তব্য হলো উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো সেভাবে আল্লাহ শিখাইছে যেভাবে। জিকির করতে হবে আল্লাহর শিখানো। উদউ রাব্বাকুম খাওফাও ওয়া তামাআ তাদাররুআন ওয়া খুফিয়া। জিকির করবা বিনয়ের সাথে, জিকির করবা ভয়ের সাথে, এমন ভাবে জিকির করবা ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর বিগলিত হয়ে যাবে। কিন্তু জিকির করতে করতে বাঁশের আগায় উঠে যায় একদল আছে না? জিকিরের ঠেলায় পীর সাহেবের কান দুইটা চাপে আছে কিনা? আছে কিনা? হ্যাঁ, আপনার এশক বাইরে গেছে। এত এশক আসলো কোথায়? বরং ওদের এই আচরণগুলো যখন ইউটিউবে যায়, গুগলে যায়, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে তামাশা করে, ঠিক না? কি পাগলের আচরণ! জিকির করতে করতে স্টেজের মাঝে লাফ দিয়া উঠা পীর সাহেব হুজুরে কান্দে সাইপে ধরা হওয়াইয়া দেয়, মাইক টাইক কাইরা নিয়া ফালাইয়া দেয়, ঠিক না? বিনয় কোথায় তোমার? বিনয় কোথায়? জিকির করতে করতে লাফাইতেছে, মাথা ডুলতেছে, কোদাইল্লা জিকির, করাইটা জিকির, হোয়া জিকির, বসা জিকির, কুড়াইল্লা জিকির আছে না? আছে না? আপনি দেখবেন যে কত কিসিমের জিকির যে বানাইছে। কারেন্টের জিকিরও আছে, দেখছেন? দেখছেন এই কারেন্টের জিকির দেখছেন? কিছু ভাই দেখছেন? হ্যাঁ, জিকির করতে করতে পীর সাহেবের কাছে যায়, উনি সোয়াই দিলে এমন ভাবে যে কারেন্টের মতো লাফায়। এটার নাম দিছে গোলা পাইনি কারেন্টের। ও প্রিয় ভাইয়েরা শোনো, তোমার এশক আসলো। রাসূলুল্লাহ জিকির করেছেন, সাহাবারা জিকির করেছেন, তারা কখনো গাছে ওঠে নাই, রাসূলুল্লাহর কাঁধের মাঝে উঠে চাপ দেয় নাই, তারা কখনো বেয়াদবি করে নাই। এখন পীর সাহেব হুজুরকে তুমি বেয়াদবি করছো, গারে ধরে শোয়া দিছো। আদব কোথায়? আদব কোথায়? জিকির করবা, তোমার দেহ তো কাঁপার কথা না। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যখন আল্লাহর স্মরণ হবে তাদের অন্তর কাঁপবে। তোমার দেহ কাঁপে কেন? আল্লাহকে অন্তর কাঁপবে, তুমি তো দেহ কাঁপাইলা, এটা তুমি পাইলা কই? জিকির করতে করতে পুরুষ লাপায়, মহিলা লাপায়, ঢোলও বাজায়, তবলা বাজায়, এমন জিকির আছে না নাই? জিকির করতেছেন, সিস্টেমের মাঝে আপনি বেদাত ঢুকাইছেন, পেছ লাগাই দিছেন। জিকির করতেছে হু হু হু,
তা আমি জিজ্ঞাসা করলাম আমার এক ওস্তাদকে, ওই মজলিস আমি ছিলাম যেখানে হু হু জিকির চলছে। ওস্তাদ এটা তো বুঝলাম না, কি তো বোঝন লাগবো না, করো। ছোট মানুষ বুঝবা। তা আমি, উনি আবার মামা লাগবে সম্পর্কে, ওস্তাদ মামা। আরে মামা কেন বুঝবা না, বুঝাইলে তো বুঝু। আরে বেটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাহু, এই যে পাইছত হু,